আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ মামুন রশিদ হুজুর। কথা বলার ৫টা আদব, মানে ৫টা জিনিস মাইনা কথা বলতে হয়। ১ নাম্বার হলো কথা সুন্দর করে বলতে হবে। ২ নাম্বার হলো সহজভাবে কথা বলতে হবে, কঠিনভাবে কথা বলা যাবে না। চেষ্টা করতে হবে সহজভাবে, ঠিক আছে না? ২-১টা শব্দ কঠিন হতে পারে, বাংলা ভাষায় কঠিন শব্দ আছে, আরবি ভাষায় কঠিন শব্দ আছে, অন্য ভাষায় কঠিন শব্দ হইতে পারে, কিন্তু চেষ্টা করতে হবে মানে সহজ করে বলে না? তো এইজন্য সহজ করে বলাটা একটা সুন্নত। আর ৩ নাম্বার হলো সঠিক কথা বলা। অর্থাৎ সঠিক ব্যাঠিক, মানে বেশ কম ব্যাঠিক কথা বলা যাবে না, সঠিক কথা বলতে হবে। আরেকটা হলো সত্য কথা বলতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। কারণ শয়তান মিথ্যা কথা, হাওয়া ইসলামের গন্ধম খাওয়াইছিল মিথ্যা কথা বলে। আল্লাহ বলছে খাইতে না করছে, কিন্তু উল্টা ঘুরে মিথ্যা কথা বলে হাওয়ারে খাওয়াইছে। দেখেন সমস্ত পৃথিবীতে যত মন্দ খারাপ কাজ, যত হইতেছে, অন্যায় হইতেছে, সব কিন্তু শয়তানের ওই একটা মিথ্যা মিথ্যা কথার কারণে কিন্তু এত পৃথিবীতে অন্যায় হইতেছে। দেখেন তা মিথ্যা কথা এত খারাপ, দেখেন ঘুরে ঘুরে করে মিথ্যা কথা করে না সেটা। আরেকটা ৫ নম্বর আরেকটা হলো কথা বলার চেষ্টা করতে হবে আরবি ভাষায়। আরবি ভাষায় কথা বলা সুন্নত। মানে আপনি অন্য ভাষায় বলেন, আপনি না করেন না। ইংলিশ, ফার্সি, উর্দু, বাংলা, ইতালি, ফ্রান্স, চাকমা ভাষা, চীন ভাষা, হিন্দি ভাষা, যে কোনো ভাষায় বলেন, আপনি না করেন না। কিন্তু চেষ্টা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, শিখার নিয়ত থাকতে হবে, মন থেকে ভালোবাসা থাকতে হবে আরবি ভাষা শিখার। অর্থাৎ মনটা পড়ে থাকতে হবে আরবি ভাষা, অর্থাৎ জান্নাতের ভাষা আরবি, রাসূলের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। কারণ নামাজ কালাম, নামাজে সূরা ফাতিহা আরবিতে, দেখেন তাশাহুদ আরবিতে, দোয়া মাসুরা আরবিতে, দুরূদ শরীফ আরবিতে, সূরা ফাতিহার সাথে একটা সূরা বিল্লাহ সেটাও আরবিতে। দেখেন নামাজে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, অর্থাৎ রুকু সিজদা তাসবিহ এগুলো আরবিতে। দেখেন এজন্য আরবি ভাষা, আরবি ভাষা আরবি ভাষার সাথে ভালোবাসা থাকা সুন্নত, ঠিক আছে? এই ৫টা কথা বলে, ৫টা আদব মাইনা সবাই সবাই আগ্রহ করবেন, জানবেন। এই ৫টা আগ্রহ সবাই মেনে চলবেন। তাহলে তাহলে সে আল্লাহ তাকে ভালোবাসবেন, রাসূলও তাকে ভালোবাসবেন, আর সকল মানুষও তাকে ভালোবাসবেন, ঠিক আছে না? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।